দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাতলা মাছ। এই এখন বর্ষাকালে মাছ ধরা খুব শক্ত। এটা এই ডিম হয়েছে নাকি? এটা ডিম হয়েছে বাবা বলছে। নমস্কার, সুন্দরবনের রিসার্চের আরেকটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আরেকটি নূতন পর্ব আপনাদের সামনে হাজির করতে চলেছি। বন্ধুরা, আজ পুকুরে জাল ফেলবো বলে বেরিয়ে পড়েছি। এক টানা তো কয়েকদিন মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, আগে দুদিন না জাল ফেলতে পারি। তা আজকে পুকুরে জাল ফেলবো বলে বেরিয়ে পড়েছি। নদীর দিকেও তোমাদের বাবা গিয়েছিল, কিন্তু তো ঝোড়ো হাওয়া বইছে, নদীতে তুফান হচ্ছে, মাছ মারা সম্ভব হবে না। পুকুর থেকে জাল ফেলবো বলে বেরিয়ে পড়েছি। তা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কী মাছ পাচ্ছি। আর পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন চলুন পুকুরের দিকে যাওয়া যাক। আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছে, মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে। তাহলে জাল ফেলতে চললাম। বড় মাছ মেরে কিন্তু দেখাতে হবে, শুধু বড় জাল বের করেছে আশা করে। কি মারবে, শোল মাছ নাকি? দেখি কি মাছ পড়ছে, খাবার তো দিলাম। আর বন্ধুরা, আমাদের এই সুন্দরবনে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে। আজও চারিদিকে আপনাদের একটু দেখাই, দেখুন চারিদিকটা কিন্তু মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে কিন্তু বৃষ্টি পড়ছে গায়ে, সেটা আমরা বুঝতে পারছি। চারিদিকে অন্ধকার। যাও, পুকুরের পালাগুলো তোলা হবে। বা ঠাকুর দাদা ওপারে যাচ্ছে, পালার ভিতর থেকে মাছগুলো ভাজিয়ে বের করা হবে এখন। অনেক জল হয়ে গেছে। ওপারে যাবে নাকি জাল টেনে? জাল টেনে ওপারে যাবে? খুব আরাম, ঠান্ডা এসে গেছে। দেখো তোমার কিন্তু এতটা বেশি জল হয়ে গেছে যে জাল টেনে নিয়ে যাওয়া খুব কষ্ট। আমি কি বলছি, ওই নিচে পালার এই ঘাট আছে না, নিচে আটকাবে না তো? আমি এইখানে একটা দিই, এখানে ঘাট ঘেরা চলছে। মাছ ঘাটের ভিতরে ঢুকে যায়, পালার ভিতরে ঢুকে যায়। আর একটা লাগবে। কাঠগুলো কবে থেকে কাটা, কিন্তু তুলতে পারি। ভিতরে ঢুকছি, কাঠের ভিতরে যা পারে নিয়ে নেবে সব। মাছ ঠেকছে, মাছ উঠেছে তোমাদের জালের কেমন দেওয়ার আগে দেখি মাছ উঠেছে এখানে। মাছ ঘা দিয়ে দিয়ে এবার জালের ভিতর ঢুকানো হচ্ছে সব। তুমি তো জাল নিচে করে রাখলে তো টান টান হয়নি। উঁচু করে দাও মাছ। জালের কাঁটি ওই ধারে পুঁতে দাও, না হলে ওই টান রাখতে পারছি না। হ্যাঁ, এই না মাছ ঠেকছে তো, ঠেকছে, কিন্তু এ বার হবে কিনা সেটাই সন্দেহ। ওর হাতে ঠেকেছে।
ঢুকে গেছে। ওই যে, এই যা, মাছটাও চলে যাচ্ছে। বাবু শুয়ে পুড়ে মাছ বের করছে। যাবো না হ্যাঁ, হ্যাঁ, আমি একটু আগে চারিপাশে ভালো করে তাড়া করি। এই দেখো, তুই তাড়া করতে গিয়ে তো মাছ সব বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ? মনে হবে তাই, কারণ অত জোরে উঠেছিল। এই 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 এই, ধরে ফেলেছিলাম প্রায়। ঘাটে আসে খাবার খেতে। তা তুমি ওই পাশ দিয়ে তাহলে একটু একটু করে নামো, আর আমি এই পাশ দিয়ে তাড়া করি। হ্যাঁ, তোমার ওই পাশ দিয়ে আস্তে আস্তে নামো, ভিতর দিয়ে আস্তে আস্তে তুমি এদিকে এসো, আর আমি তাড়া করতে থাকি। এই যে একটা পিঙ্কেল মাছ পাওয়া যায়, আস্তে আস্তে তুমি টানো। তোমার যেখানে আটটা হবে আমি ছাড়ি দেবো, তুমি এই পাশে যাও। বলেছে আবার পড়েছে কাতলা মাছ। তুমি আস্তে আস্তে ওই পাশে টানি, আস্তে আস্তে ছাড়ি দেবো। আস্তে আস্তে এরকম জায়গা ছিল। বাবা আজকে কি অবস্থা আকাশের রে। আর দমকা হাওয়া হচ্ছে, নদীতে তো একেবারে এত তুফান হচ্ছে, মাছ পড়বে না। মাছ পড়ার কোনো সম্ভাবনা নেই। খারাপ যাচ্ছে না তো? অনেকটা নিচে পর্যন্ত ওই কাঠের পান্নাস করে দেওয়া তো, ওই জন্য জালের থামন দিলেই কাঠের গায়ে আটকে যায়, এখানটায় জাল ফেলা যায় না। ওই ওইটা কোথাতে এলো রে? ওই 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 নিচে ওখানে কাঠ দেওয়া আছে না, ঝামের গাছের ধারে নিয়ে যাবো, মাছ তুলে ঝামের গাছের ওই দিকে নিয়ে যেতে। হ্যাঁ, পড়েছে পড়েছে, মাছ উঠছে, মাছ উঠছে। ওই যে দেখুন, অনেকক্ষণ পরে কিন্তু মাছের দেখা মিলেছে। পাত্র নিয়ে আসো। কাতলা মাছ পড়েছে বেশি, আর একটা কি মাছ পড়েছে এটা? এই রুই মাছটাকে তুমি যেটা ধরেছিলে সেটাকে বার হয়ে গেল। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাতলা মাছ। এই এখন বর্ষাকালে মাছ ধরা খুব শক্ত। এইটা এই ডিম হয়েছে নাকি? এই যে এটা ডিম হয়েছে, বাবা বলছে এটাকে নিতে হবে আজকে দুপুরবেলা ভোজের জন্য। রুই মাছ ছেড়ে দিচ্ছে, ছোট ছেড়ে দেবে। দাও, ওইটা যখন নেবে তখন এইগুলো ছেড়ে দেবো। এটাও ছেড়ে দিই, এগুলো নেবো না। বড় কাতলাটা নেওয়া হচ্ছে, পুকুরে ছেড়ে দিয়ে আসছি। ওটাও দাও। বন্ধুরা, এটাও কিন্তু ছোট কাতলা, এটাও কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে পুকুরে। জলে প্রচন্ড ঠান্ডা, কদিন টানা বর্ষা হয়েছে তো ওই জন্য। পুঁটি মাছগুলো নিয়ে নাও। হ্যাঁ, কটা পুঁটি মাছ পড়েছে, আর একটা পাটি কাঁকড়া পড়েছে, দেখালে না? পাটি কাঁকড়া। হ্যাঁ, এই যে এই যে দেখুন পাটি কাঁকড়া পুকুরে হয়েছে। তুলে নিচ্ছি। হ্যাঁ না, আর এই যে পুঁটি মাছ, চার পুঁটি, আর এই যে কাতলা মাছটা এই এই যে দেখুন, এই সেই কাতলা মাছ, আর এক পেটে ডিম হয়েছে প্রচুর পরিমাণে। আমি সবজি কেটে রেখে এসছি। পুকুরে মাছ মারা এখন সত্যি খুব মানে কষ্টদায়ক ব্যাপার, কারণ এত বেশি জল হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। তো মাছ ধরা যায় না, তবুও আমরা ধরতে পেরেছি। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্ব আমরা এখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।